আপনাদের বিদেশ আসার সময়, বিশেষ করে সৌদি আরব আসার সময় বিভিন্ন দালাল বা বিভিন্ন এজেন্সি আপনাদেরকে বলে যে সৌদি আরবে পাঠাবো 15 মাসের ইকামা বা 3 মাসের ইকামা, অথবা দেখা যাচ্ছে যে আপনাদের এইটাও বলে যে যাওয়ার পরে আপনাকে কাজের ব্যবস্থা করে দেবো, কাফালা করে দেবো, কোনো কাজ নেই, কোনো সমস্যা নেই। তখন আপনারা এই ব্যাপারে আশ্বস্ত হয়ে যে কাফালা করে দেবে, কাজের ব্যবস্থা করে দেবে, এই সমস্ত ব্যাপারের উপর আশ্বস্ত হয়ে তখন কি করেন, টাকা জমা দেন, বই জমা দেন এবং ভিসা লাগান। পরবর্তীতে ভিসা লাগার পরে দেখা যায় ভিসার পেশা থাকে লোড আনলোড বা বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরির পেশা থাকে, তবে বেশিরভাগ দেখা যায় যে লোড আনলোডের ভিসার পেশা থাকে। পরবর্তীতে যে দালালে বইলে দেয় যে নিয়ে যাওয়ার পরে সৌদি আরবের ভিতরে আপনাকে কাফালা করে দেবো বা যে কোনো সমস্যা হলে সেটা সমাধান করে দেবো, আসলে এটা কতটুকু যৌক্তিক? আসলে বর্তমানে সৌদি আরব সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নাই, বা সৌদি আরব সম্পর্কিত যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা হয়ে থাকে সেইগুলোর ভিতরে স্পষ্ট ধারণা না থাকার জন্য সৌদি আরবে আসার পরে লোকজনের কিন্তু বিভিন্ন রকম বিপদে পড়েন। বিশেষ করে দালালের কথা শুনে যারা আসেন তাদের তো বিপদের শেষ নাই, কারণ সৌদি আরবে এখন বর্তমানে প্রচুর পরিমাণে লোক রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কাজ নাই, খানা নাই, ইকামা নাই, কোনো কিছু সিস্টেম নাই, দেশ থেকে টাকা আইনে অনেকে খাচ্ছে, দেশ থেকে টাকা আনার মতনও অনেকের সেই পরিবেশটাও নাই। অনেকে আছেন হতদরিদ্র, হয়তো জমি জায়গা বিক্রি করে বা বিভিন্ন সুদের উপরে টাকা নিয়ে লোন করে বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে কিন্তু সৌদি আরবের ভিতরে আসতেছেন। দালালে পাঠানোর সময় বলে দিচ্ছে যে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আমি কাফালা করে দেবো, সমস্যা নাই, 3 মাসের ইকামা দিয়ে পাঠাচ্ছি, ওইখানে যাওয়ার পরে কাজের ব্যবস্থা করে দেবো, কাফালা করে দেবো। অনেক ক্ষেত্রে দালালরা তাদের প্রতিশ্রুতি রাখে, তবে একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ থেকে বলা যতটা সহজ, সৌদি আরবের ভিতরে আনার পরে সেই কাজটা করা এতটা সহজ না। কারণটা আমি বলি, কাফালার যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে মালিকানা পরিবর্তন করা। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ভিসা দিয়ে নিয়ে আসে সেই সমস্ত ভিসা থাকে হচ্ছে সৌদির মালিকানা ভিসা বা সৌদির মুআসাসার ভিসা। মুআসাসা বলতে কি বোঝায়? দেখা যাচ্ছে একটা সৌদির মুআসাসা খুলছে, তার নামে কিছু ভিসা উঠাইছে, অথচ তার কোনো জেনুইনই কোনো কাজ নাই, অর্থাৎ কোনো তার কাজ নাই, শুধু লোক নিয়ে আসছে, আনার পরে সেই সমস্ত লোকগুলো সাইরে দেশে ইকামা করে দেশে, হয়তো কারোর ইকামা করি নাই, সাইরে দেশে তারা কাজ করবে, মাস শেষে তাকে সৌদিকে একটা ফায়দা দিতে হবে। অর্থাৎ মনে করেন যে আমি কিছু লোক নিয়ে আসছি, সেই লোকগুলোকে আমি বিভিন্ন জায়গায় সাইডে দিছি, কইছি কাজের ব্যবস্থা তোকে, খানা ব্যবস্থা তোকে, সব কিছুই তোদের, শুধু মাস শেষে আমাকে 300 রিয়াল করে ফায়দা দেওয়া লাগবে এবং বছর শেষে ইকামা বানানোর জন্য যে টাকা আসবে সেই টাকা দেওয়া লাগবে। এই একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে সৌদি আরবের ভিতরে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে লোক ঘটে, বিশেষ করে রিয়াদ, দাম্মাম, তারপরে বড় বড় সে শহরগুলো যারা আছেন তারা অবশ্যই দেখবেন যে অনেকে থাকারই জায়গা নাই। আসছে কোম্পানির ভিসা নাম করে, আসার পরে থাকারই জায়গা নাই, রাস্তায় ঘুমাচ্ছে, হয়তো ব্রিজের নিচেই ঘুমাচ্ছে, এইরকম একটা অবস্থা। দোকানের সামনে ঘুমাচ্ছে, বাঙালি মার্কেটে ঘুমাচ্ছে, কারোর হয়তো কোনোভাবে কোনো ব্যবস্থা হচ্ছে, কারোর ব্যবস্থা হচ্ছে না। অধিকাংশ লোকের পুলিশে ধরে ধরে আবার পাঠাই দিচ্ছে। এই একটা বিশাল বড় সমস্যা। এখন দালাল যে আপনাকে যে ওয়াস্তাটা দিচ্ছে যে যাওয়ার পরে কাফালা করে দেবো, এটা কিন্তু এত সহজ না। একটা সৌদি যখন ভিসা উঠানোর পরে সেই ভিসাটা বিক্রি করে লোক নিয়ে আসে, আনার পরে সেই লোকটা যদি সঙ্গে সঙ্গে কাফালা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে ওই সৌদির মুআসাসায় পরবর্তীতে ভিসা ওঠানোর জন্য অনেক সমস্যা হয়, অনেকের ক্ষেত্রে আর ভিসা ওঠে না। কারণ কি, হুকুমা তখন বলে যে তোর তো কাজই নাই, তুই ভিসা তুলছিস, সেই ভিসা দিয়ে লোক নিয়ে আসার পরে লোক কাফালা করে দিছিস, তাহলে তোর তো কাজ নেই, তোর ভিসা দিয়ে আমার কি কাজ? হুকুমা তখন এই কথাটা বলে। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার এই যে দালালে বইলে দেশে যাওয়ার পরে কাজের ব্যবস্থা করে দেবে, তারপরে কাফালা করে দেবে, কাজের না একটা ব্যবস্থা করলে বিভিন্ন ওয়াস্তাদামাতার মাধ্যমে বিভিন্ন সাপ্লাই কোম্পানি মানের ভিতরে বিভিন্ন সাপ্লাই টাপ্লাই চলে, যেমন তেমন একটা কাজের ব্যবস্থা করে আপনাকে বুঝাই দিল। কিন্তু কাফালা যখন ব্যাপারটা আসে সেই ক্ষেত্রে আপনার সৌদি যদি না চাই, সেই ক্ষেত্রে আপনি সহজে কাফালা হইতে পারবেন না। অর্থাৎ আপনি যে মালিকের আন্ডারে আসতেছেন, যে মালিকের ভিসাতে আসতেছেন, সেই মালিক যতক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনি কাফালা হইতে পারতেন না। কাফালা হওয়ার জন্য কিছু নির্দিষ্ট কন্ডিশন থাকে কফিল বাদে কাফালা হওয়ার জন্য, সেইগুলোর আওতার ভিতরেও নতুন অবস্থায় আসার পরে অধিকাংশ লোকই পড়ে না, যার জন্য কাফালা হওয়াটা সেই সময় কিন্তু অনেক দুর্বিষহ হয়ে যায়, অনেক দুর্বিষহ হয়ে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দালালে বলে দেশে নিয়ে যাওয়ার পর কাফালা করে দেবে, কাফালা এত সহজ কথা না। ওই দেশের থেকে বলাই যায়, এত মুখে সহজভাবে বলা যায় কাফালা করে দেবো, কিন্তু এই দেশের ভিতরে কাফালা এত সহজ না। আপনাকে যে কফিলে কাফালা করে নেবে সেই কফিলের সরকারি ফি আছে, ইন্স্যুরেন্সের ফি আছে, আবার আপনাকে যে কফিল কাফালা দেবে তারও সম্মতি থাকা লাগবে। তো কোনো কফিল বা কোনো সৌদি চাই না যে আমার মুআসাসার লোক থেকে আমি কাফালা দিয়ে বাইর করে দিই, খুব সহজে বাইর করে দিলে পরে কি হয়, পরবর্তী তার ভিসা তোলা সমস্যা হয়, একটা ব্যাপার থাকে। তে যত সহজে বলে এত সহজ না ভাই, কাফালার ব্যাপারটা এত সহজ না।
আবার অধিকাংশ সময় দেখা যায় যে কাফালার কথা যখন ওঠে তখন সৌদি কি বলে, সৌদি দাবি করে ঠিক আছে আমি ধরে কাফালা দিয়ে দেবো, আমার হয়তো 1500-2000 রিয়াল দেওয়া লাগবে। তো 1500-2000 রিয়াল মানে বাংলাদেশের টাকা আবার 50-60 হাজার টাকা। তখন দালালে আপনারা চাপ দেয় যে এই টাকাটা ব্যবস্থা করেন, আমি একটা ভালো কাজ পাইছি, কাফালা করে দিই। অনেকেই তখন কি করে যে আসার পরে ঘুরে বেড়াচ্ছে, কাজ নাই, বাড়িতে কোনো টাকা দিতে পারতেছে না, তখন পরিবারের চাপে হইলে পরেও তখন আবারও ঋণের উপরে সুদের উপরে টাকা নিয়ে চেষ্টা করে যে কাফালা হয়ে যাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। কাফালা যত সহজে বলে যে যাওয়ার পরে সৌদি আরবে কাফালা করে দেবো, এই তার মানে আপনি এটা বুঝবেন যে আপনাকে যে ভিসাটা দিচ্ছে সেইটা হচ্ছে যে অরিজিনাল কোনো কোম্পানির ভিসা না। অনেকেরই অনেক রকম বইলে দালালে অনেক কিছু বোঝাইয়া তারপরে পাঠায়। তবে বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিতরে ভিসা নিয়ে সব থেকে বেশি প্রতারণা সৃষ্টি হয়েছে এবং সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে কাজ নাই সৌদি আরবের ভিতরে। কাজ আছে, কাজ জানার লোকদের কাজ আছে, কিন্তু নতুন লোকদের জন্য কাজ নাই বললেই চলে। তো এখন আপনার দালালে বলে দিচ্ছে যে যাওয়ার পরে কাফালা করে দেবো বা এটা করে দেবো ওইটা করে দেবো, অমুক জায়গা কাজ দিয়ে দেবো, কাফালা করে দেবো, যদি এরকম কোনো কিছু বলে এই সমস্ত ভিসা থেকে দূরে থাকবেন। কারণ কি আপনার এই সমস্ত ভিসা কোনো কোম্পানির ভিসা না, এগুলো হচ্ছে সৌদির নামের উপরে ভিসা। যখনই আপনার কাফালার কথা উঠেছে প্রথমে অবস্থায়, তখন আপনি যদি একটা কোনো কোম্পানিতে কাজে আসেন অন্তত 2 বছর আপনাকে কোনো জায়গায় নড়তেও দেবে না, সরতেও দেবে না। একটা কোম্পানির ভিসাতে আসলে 2 বছরের আগে আপনি ছুটেও পাইতেন না, 2 বছরের আগে আপনি খুরুজও যাইতে পারতেন না, এই একটা ব্যাপার থাকে। তো প্রথম অবস্থায় আসার পরেই যখন আপনার কাফালার কথা উঠে পড়ে, তার মানে এটা বুঝতে হবে এটা কোনো জেনুইন ভিসা না, এটা হচ্ছে সৌদির মুআসাসার ভিসা বা সাপ্লাই কোম্পানির ভিসা বা সৌদির নামের উপরে ভিসা, যে ভিসাতে আসলে আপনি 100%